যারা এইদিকে আসতেছেন তারা দয়া করে ত্রাণ কিনে টাকা অপচয় না করে স্পিড বোট এবং ইঞ্জিন চালিত নৌকা নিয়ে আসবেন। এখন মানুষের প্রয়োজন জীবন রক্ষা। কুমিল্লার বুড়িচংয়ের বাঘশিমুল গ্রামে খাবার নয়, প্রয়োজন স্পিড বোট। গ্রামের ভেতর পানিবন্দী হয়ে আছে কয়েক সহস্রাধিক মানুষ। সাধারণ নৌকায় এদের উদ্ধার করা কোনোভাবেই সম্ভব নয়। আপনার যে পরিমাণ খাবার মজুদ আছে বা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে পরিমাণ খাবার আছে, এই পরিমাণ খাবার আমরা আশ্রয় কেন্দ্রগুলোতে দিতে পারি, কিন্তু আমাদের প্রত্যন্ত অঞ্চল বা গ্রাম যে গ্রামগুলো পানির নিচে আছে, এইগুলোতে খাবার দেওয়ার প্রয়োজন নেই। এইগুলোতে এই দুইটা জিনিস নিয়ে আসবেন। এই এলাকায় যে পরিমাণ ত্রাণ সহায়তাকারীরা প্রবেশ করছে, সে অনুসারে উদ্ধারকারীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। আমরা সকাল থেকে এই পর্যন্ত প্রায় 300-400 মানুষ নিয়ে আসতে পেরেছি। আমাদের 3টা বোট কাজ করতেছে, রেস্কিউ বোট। আরেকটা বোট আসতেছে আমাদের, এখন আমরা ওইটা দিয়ে কাজ চালাবো। কিন্তু আমাদের বোটের স্বল্পতা রয়েছে। এখানে ত্রাণ খাবার যথেষ্ট পরিমাণে আছে। এখানে শুধু দরকার ইঞ্জিন চালিত বড় নৌকা। এমনকি খালি হাতে কিংবা সাধারণ নৌকা নিয়ে উদ্ধার কাজ চালানো হচ্ছে, ফলে তীব্র স্রোতের কারণে তেমন অগ্রগতি নেই। এখানে বাড়িতে অনেক মানুষ আটকা পড়ে আছে, প্রত্যেকেই বাঁচার জন্য বা উদ্ধার হওয়ার জন্য আকুতি জানাচ্ছেন, কিন্তু আমাদের এখানে পর্যাপ্ত নৌকার অভাবে আমরা তাদেরকে সাহায্য করতে পারতেছি না। আমরা যথেষ্ট চেষ্টা করতেছি, তবে আমি একটা বিষয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, তারা অন্যান্য জায়গাতে যেভাবে সাহায্য করছেন তাদের এই সাহায্যের হাতটা এই জায়গাতেও আমাদের প্রসারিত করবেন, কারণ আমরা পর্যাপ্ত নৌকার অভাবে তাদের সাহায্য করতে পারতেছি না। তারা যদি নৌকা নিয়ে আমাদের এখানে এগিয়ে আসেন, আমাদেরকে যদি সাহায্য করেন, তাহলে আমরা তাদের সাথে সহযোগিতা করে আমরা লোকদেরকে উদ্ধার করতে পারবো। শনিবার বিকেলে কালিকাপুর এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের 20 জনের একটি উদ্ধারকারী দল জাগো নিউজকে এসব কথা বলেন। হাইড্রোস্ট্যাটিক প্রেসার টেস্ট। আরে পাইপ তো ফ্যান্টাস্টিক। ইম্প্যাক্ট টেস্ট। দেখেন কত চাপ নেয়, প্রেসার যতই হোক এই পাইপ ভাঙবে না। মাটির 1250 ফুট পর্যন্ত গভীর চাপ নিতে পারে আরএফএল ইউপিভিসি গ্লাস পাইপ। পাইপের বস, না কিনলে লস।